খুব খুশি লাগতেছে, আসলে এমন স্বাধীনতাই আমরা চেয়েছিলাম। জি অবশ্যই ভালো লাগতেছে, কেননা ত্রাণ দিতে পারা মানে আমরা আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াতে পারতেছি। যেমন কোটা আন্দোলনেও মানুষরা দেশের পাশে মানে দেশের জনগণের পাশে দাঁড়াতে পেরেছে, আজকেও ঠিক একইভাবে আমরা বন্যায় ত্রাণ দেওয়ার মাধ্যমে দেশের মানুষদের পাশে দাঁড়াচ্ছি। কেননা ইন্ডিয়া যেভাবে যা করছে ওটার জন্য মানে আমাদের দেশের মানুষকে অনেক সাফারিং করতে হইতেছে, স্পেশালি যারা গ্রামাঞ্চলের মানুষ আছে তাদেরকে অনেক অনেক সাফার করতে হইতেছে। এখানে তাদের বাড়িঘর কি অবস্থা সেটা তো আপনারা টিভিতে দেখতেছেন। তো ওটাই আমি বলতে চাচ্ছি, তাদের আমরা কতটুকু সাহায্য করতে পারবো জানি না, কিন্তু আমার মনে হয় আমরা যথেষ্ট সাহায্য করতে পারবো, কারণ ভেতরে অনেক ত্রাণ আছে, অনেক। তো আশা করি এই ত্রাণগুলো দিয়ে আমরা যথাযোগ্য মানে মানুষদের সাহায্য করতে পারবো, একটা সংখ্যাগরিষ্ঠ মানুষদেরই সাহায্য করতে পারবো। অবশ্যই উচিত, কিন্তু আমি জানি না কতটা কার্যকর হবে, কারণ বাংলাদেশে এখন বলতে গেলে হাসিনা তো গেছে, তো এখন কার মানে এই যে বর্তমান সরকার ডক্টর ইউনূস, এখন সে যদি আসলে এই জিনিসটাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে পারে তাহলে তো অবশ্যই ভালো হবে, আমাদের দেশের মানুষের জন্য এটা অত্যন্ত ভালো হবে যদি ইন্ডিয়ার ব্যাপারে আসলে একটা কোনো স্টেপ নাও যেতে পারে। আসলে খুশির কিছু না, খুব কষ্ট আমাদের যে আমাদের দেশের মানুষের আজকে এই অবস্থা। যদি একটু কিছু করতে পারি আসলে মনের থেকে শান্তি পাবো, এর জন্যই আসা। তো অবশ্যই যদি কিছু করতে পারি, কারো কোনো হেল্প করতে পারি, অবশ্যই স্বস্তি লাগবে ব্যাপারটা নিয়ে। অবশ্যই আমরা সবাই এক, আমরা মুসলিম হিন্দু মানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক, সবাই আমরা হাতে হাত ধরে আমাদের দেশকে উপরের দিকে নিয়ে যাব ইনশাল্লাহ, এটাই কামনা করি আমি আমাদের দেশের জনগণের কাছে। সবাই যদি আমরা হাতে হাত ধরে একসাথে এগিয়ে যাই অবশ্যই বেশি দেরি লাগবে না, কখনো হয়নি। আসলে আসলে আল্লাহ যাদের ভালোবাসে, যে জাতিকে যে রাষ্ট্রকে বেশি ভালোবাসে, পরীক্ষাও তাদেরই বেশি নেয়। তো আমরা এটাকে একটা পরীক্ষার মতনই নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অবশ্যই এই পরীক্ষাগুলো পার করে যাব। স্যালাইন, স্যানিটারি প্যাডস, ন্যাপকিনস এগুলো অবশ্যই দেওয়া উচিত বাচ্চাদের জন্য এই সময়। আর সব কিছুকে প্রাধান্য দেওয়া উচিত। একটা মানুষের জৈবিক চাহিদা যেগুলো আছে সেগুলোর মধ্যে খাদ্য, বস্ত্র এগুলো সবই পড়ে, ঠিক আছে? সো আমি মনে করি সব কিছুই প্রয়োজন, শুধু কাপড় বা খাবারে কনসেন্ট্রেট করলে ওগুলোও তো আমাদের জৈবিক চাহিদা, সবই প্রয়োজন। আমার কথা হচ্ছে যে যার জায়গা থেকে, যে যার সামর্থ্য থেকে যতটুকু পারেন করেন, ঠিক আছে? আপনার 5,000 আছে, আপনি 500 টাকা দেন, আপনার 5 লাখ আছে, আপনি 5,000 দেন। তো এটা যার যার ব্যক্তিগত সামর্থ্যের উপর, কারণ এত বড় একটা বিপদে আমি মনে করি 10 টাকাও অনেক, ঠিক আছে? যেমন বিন্দু বিন্দু পানি দিয়ে সাগর তৈরি হয়। সো আশা করি আমরা একটু একটু কন্ট্রিবিউট করলেই এটা বড় একটা আঘাত হবে। আসলে এগুলা বলার জন্য আমাদের বড় বড় জ্ঞানী মানুষরা আছেন, এটা তারাই ভালো বুঝবেন, তারাই এগুলো আলোচনা করে আসলে একটা সমাধান বের করুক, আমি সেই প্রত্যাশাই করি। অনেক ব্যাপক ক্ষতি করছে, সেটা তো আপনি দেখলেন। মানে এই যে বাঁধটা খুলে দিল সেটা একটা, আচ্ছা ঠিক আছে খুলছেন বুঝলাম, কিন্তু একটা ওয়ার্নিং পর্যন্ত দেওয়া উচিত ছিল। আপনারা মধ্যরাতে এভাবে হুট করে খুলে দিলেন, এতগুলো মানুষ যে মারা যাচ্ছে, এতগুলো প্রাণী যে মারা যাচ্ছে, এগুলোর জীবনের মানে দায়ভারটা নিবে কে? এখানে ইন্ডিয়াকে কিছু বলতেছে না, ওরা চুপ হয়ে আছে। ওরা চুপ হয়ে আছে কেন? কিছু বলা উচিত হতো যে এই যে এই পরিস্থিতিটা সৃষ্টি করছে, এটা নিয়ে এখন ওরা লাইক বলতে চাইটা কি? মানে তারা আমাদের দেশের মানুষের প্রতি কিছু বলতে চাচ্ছে না, যে তাদের যে কিছু দায়বদ্ধতা আছে তারা কি সেটা মানে প্রকাশ করতে চাচ্ছে না? মানে আমাদের দেশের মানুষের প্রতি তাদের কোনো অনুভূতি আছে নাকি?